কানাডায় বসবাস ও স্থায়ী হওয়ার সুযোগ এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। নানা অভিযোগে উত্তর আমেরিকার এই দেশটি থেকে বের করে দেওয়া হচ্ছে অবৈধ ব্যক্তিদের। কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি CBSA বলছে 2026 সালের প্রথম 6 মাসে দেশটি থেকে 10,607 জনকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক 3,323 জন। যদিও 2025 সালে এই সংখ্যা ছিল 3,779, অর্থাৎ চলতি বছরের অর্ধেক সময়েই গত বছরের সংখ্যা ছাড়িয়ে গেছে। সংখ্যার বিষয় হলো বাংলাদেশিদের সংখ্যাও কম নয়। প্রথম 6 মাসে 227 জন বাংলাদেশি নাগরিককে কানাডা থেকে দেশে পাঠানো হয়। আরও অন্তত 968 বাংলাদেশি প্রত্যাহার এখনও প্রক্রিয়াধীন। এই জিনিসটা আসলে অনেক বেশি উদ্বেগজনক এবং অনেক চিন্তার বিষয়। কানাডা এখন অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত করছে। অস্থায়ী বাসিন্দা কমানো, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীর সংখ্যা নিয়ন্ত্রণ, সব মিলিয়ে অভিবাসন নীতিতে এসেছে বড় পরিবর্তন। বৈধ স্ট্যাটাস না থাকা, অনুমোদিত সময়ের বেশি থাকা কিংবা অভিবাসন আইনের বিভিন্ন শর্ত পূরণ করতে না পারলে আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানোর মতো কঠোর হচ্ছে মার্ক কার্নি সরকার। কানাডার যেসব এরিয়াতে লোক প্রয়োজন, ওই এরিয়ার সাবজেক্টগুলো তাদেরকে একটু রিসার্চ করে ওই সাবজেক্টে আসলে তাদের জন্য খুব সুবিধা হবে। এবং সঙ্গে যেগুলো স্পাউসের ব্যাপারে, যেমন মাস্টার্স হলে, PhD হলে তাদের আগের মতোই তারা স্পাউসরা পারমিশন পাবে, কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার ব্যাপারে সেই পারমিশনটা নেই। এখনও বাংলাদেশিদের জন্য কানাডায় যাওয়ার সুযোগ থাকলেও নিয়ম ভেঙে থাকার ব্যবস্থা ক্রমেই সংকুচিত হচ্ছে। কানাডার স্বাস্থ্য ও অবকাঠামোর মতো খাতে এখনও দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।